প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 4 ইংরাজি মডেল প্রশ্ন। আমি ইতিপূর্বে আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন। বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তো প্রথমে যদি দেখি যে এই প্রশ্নটি মূলত কোত্থেকে আসছে, তোমরা যদি দেখো এটা বাঁকুড়া জেলা স্কুল, সদর গভট হাই স্কুল। অর্থাৎ এই প্রশ্নটা দুটো স্কুলে এসেছে। একটা স্কুল হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল, আর একটা হচ্ছে সদর গভট মানে গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, তো এখানে এক এক করে টোটাল 10টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের বিশ্লেষণ করে দেখাবো। আমি আবার বলছি, স্কুলটির নাম হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল, সদর গভট হাই স্কুল। হ্যাঁ, তো এখানে এক এক করে যদি প্রশ্ন উত্তর দেখি তাহলে তোমার টোটালি প্রশ্নগুলি, যেমন 1 নম্বরে ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ দি পিকচার ইন কলাম বি। ট্রি আছে, ট্রি মানে কি গাছ। তাই গাছ কোথায় আছে? এই যে গাছ আছে, এটা গাছ। ঠিক আছে, তাহলে আমরা এই ট্রির সাথে গাছের মিল করব এভাবে। ঠিক আছে, কাইট, কাইট হচ্ছে ঘুড়ি, এই যে এটা হচ্ছে ঘুড়ি। হ্যাঁ, তাহলে ঘুড়ির সাথে এভাবে মিল করব। ফিশ, ফিশ হচ্ছে মাছ, মাছের সাথে এভাবে, অর্থাৎ তোমার বাংলাটা জানতে হবে। বার্ড হচ্ছে পাখি, এটার সাথে এটা মিল। আমরা যদি একটু ভালো করে দেখে আসি লাইন বাই লাইন, বাংলা মানে আসলে এই ভিডিওতে তোমরা যারা অনেকেই হয়তো এখন ক্লাস 1-এ বাংলা ভালো জানো না, তাদের জন্য বাংলাও আমি দিয়ে দিয়েছি। যেমন ট্রি, ট্রির অর্থ হচ্ছে গাছ, তাহলে গাছ তো তোমরা ছবি দেখেই বুঝতে পারবে। কাইট মানে ঘুড়ি, ফিশ মানে মাছ, এবং বার্ড মানে পাখি। এবং 1-এর সাথে 4-এর মিল, হ্যাঁ, বি-এর সাথে 3-এর মিল, সি-এর সাথে 2-এর মিল, এবং ডি-এর সাথে মানে পাখির সাথে 1-এর মিল। ঠিক আছে, এরপর আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? 2 নম্বরের প্রশ্ন বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। যেমন একটা কারেক্ট, যদি একটা লেটার বসিয়ে এখানে তোমার একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। তাহলে আমি যদি এ নম্বরটা দেখি, এম ড্যাশ এন কে ড্যাশ ড্যাশ এরকম করে আছে। তাহলে আমি এখানে যদি একটু দেখিয়ে আসি, তারপর আবার এটা পূরণ করব। দেখিয়ে আসি। প্রথমটা খালি জায়গায় সঠিক অক্ষর বসে অর্থপূর্ণ শব্দ, যেমন মাংকি, অর্থাৎ এই জায়গায় খালি ছিল, ও বসছে, এখানে খালি ছিল, ই বসছে, এখানে ওয়াই। ঠিক আছে, মাংকি মানে বানর। এবং পরেরটা এখানে এ খালি, এখানে ও খালি, প্যারট মানে তোতা পাখি। তারপরে এই যে খালি খালি দেওয়া আছে, এটা ফ্রক্স, ফ্রক্স মানে মেয়েদের পোশাক, সমান অনেকগুলি পোশাক, একের অধিকার। উইন্ডো, ডাব্লু আই এ ডি আর ও দেওয়া নাই, WINDW। অর্থাৎ আমরা যদি ইংরেজিটা ভালো করে জানি, বাংলা মানে জানি, তাহলে অনায়াসে আমরা লিখতে পারবো। হ্যাঁ, ক্লিয়ার বুঝছো? আর যারা বুঝো নাই তারা দেখো, এখানে MONKE, এখানে ই হবে, আর এখানে ওয়াই হবে, মাংকি। আর এটা PARROT, প্যারোট। আর এটা কি FRO, হ্যাঁ, FRO, হ্যাঁ, আমরা যদি দেখি FROCKS, FROC, এটা CKS। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারবো। তারপরে এটা কি উইন্ডো, WINDO, উইন্ডো মানে জানালা। এক এক করে যদি আমরা দেখি এরকম। এরপরের যে ছবিটা আছে, সেই ছবিটা কি আছে আমরা যদি একটু দেখি, এখানে আইসক্রিম আছে, তোমার ইংরেজিতে আইসক্রিম লিখতে হবে। রাইট দি কারেক্ট নেম অফ দি পিকচার। এটা আইসক্রিম আছে, এটা ছাতা আমব্রেলা, আর এটা বোট নৌকা। তা আমরা যদি একটু দেখি, আইসক্রিম, বানামগুলি খুব মুখস্থ রাখবে। আইসক্রিম, আমব্রেলা, ছাতা, বোট নৌকা, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপর 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে? 4 নম্বর, চুজ দি রাইট অ্যান্সার। ব্রাশ ইউর কি, ব্রাশ কি করা হয়? ব্রাশ করা হয় টিথ মানে দাঁত। আর ফিশ ক্যান, ফিশ মানে মাছ, মাছ ক্যান ফ্লাই, ফ্লাই না, উঠতে পারে না। সুইম, সাঁতার কাটতে পারে। তাহলে আমরা সুইম এবং দুটো আলাদা। ব্রাশ ইউর টিথ, অর্থাৎ এখানে টিথ হবে, দাঁত ব্রাশ করো। ফিশ ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে না। এরপরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 5, হোয়াট ইজ ইউর নেম। তোমার যদি বলে, তুমি অনায়াসে এখানে লিখে দেবে তোমার নাম, যার যার নাম লিখে দেবে। যেমন মাই, হ্যাঁ, নেম ইজ, NAME, মাই নেম ইজ, হ্যাঁ, যার যার নাম। যেমন এখানে যদি আমি লিখি শ্রেয়ান, SHREYAN, শ্রেয়ান।
শ্রেয়ান হালদার। এখানে হ্যাঁ, তোমরা যার যার নাম লিখে দেবে। যাই হোক, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এন। অবশ্য উত্তরটা আমরা দেখে আসি, যেমন ইংলিশ মিনিং, তাই ওন নেম লিখবে, মাই নেম ইজ শ্রেয়ান হালদার। তোমার যার যার নাম আবার এটাই লিখে দিও না। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান্ড দি আছে। যেমন এখানে কি বসবে, শি ইজ এ ডক্টর, এখানে একটা এ বসবে, কারণ আমরা আর্টিকেলের নিয়ম জানি। শি ইজ হোল্ডিং, হ্যাঁ, আমব্রেলা, ওই ভায়োলের আগে অ্যান বসে, তাহলে অ্যান বসবে, আমব্রেলা। ক্লাইম ইনটু দি, এটা দি বাস, নির্দিষ্ট গাড়িকে বোঝাচ্ছে দি। ঠিক আছে, এভাবে তোমরা লিখে দেবে। যাই হোক, আমি তারপর ভালো করে দেখাচ্ছি। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। শি ইজ হোল্ডিং অ্যান্ড আমরা, সে একটি ছাতা ধরে আছে। ক্লাইম ইনটু দি বাস, বাসটিতে ওঠো। পরের প্রশ্ন হচ্ছে ম্যাচ কলামে উইথ কলাম বি ওয়ান ইজ ডান। যেমন ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম জানানো। গুড বাই, বিদায়। হ্যাপি বার্থডে আমরা বলি নর্মালি, থ্যাংক ইউ। তারপরে গুড মর্নিং, এভাবে আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, তারপর আমি এখানে দেখাচ্ছি ওয়েলকাম, স্বাগতম, গুড মর্নিং, শুভ সকাল, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, গুড বাই, অর্থাৎ গুড দিয়ে দুটো আমরা বিদায়। এরপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রাইট, 8 নম্বর, রাইট ক্যাপিটাল লেটার ইন কলাম এ অ্যান্ড স্মল লেটার ইন কলাম বি। অর্থাৎ তোমাকে ছোটো হাতের এবং বড় হাতের আলাদা করতে হবে। তাহলে এই যে বিটা হবে এখানে, তারপরে ভিটা হবে এখানে, তারপরে জিটা হবে এখানে, আরটা হবে এখানে ক্যাপিটাল লেটার কলাম এতে বসাতে বলছে। হ্যাঁ, আর বাকিগুলি স্মল লেটার। আমরা একটু ভালো করে যদি দেখি, হ্যাঁ, লেটার এরকম আছে, ক্যাপিটাল লেটার বড় হাতের BVGR এবং স্মল লেটার DSUY, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরের প্রশ্ন কি হচ্ছে, হ্যাঁ, মেক মিনিংফুল ওয়ার্ড বাই এডিং দি গিভেন লেটার। যেমন SI এর সাথে যে সিং, অর্থাৎ এখানে তোমরা সুন্দর করে দেখে দেখে, সিং মানে গান করা। ঠিক আছে, তাহলে গান করা আমরা যদি ভালো করে দেখি, সিং গান করা, রিং আংটি, উইং ডানা, কিং রাজা, এরকম করে সুন্দর করে মিলিয়ে অর্থটাও তোমাদের জানা আছে। এরপরের প্রশ্ন হচ্ছে সার্কেল দি ভায়োল ফ্রম দি ফ্লোয়িং ওয়ার্ড। এই ওয়ার্ড মিউজিকের মধ্যে ভায়োল কি আছে, ইউটা ভায়োল আছে, এটাকে সার্কেল করতে বলেছে। তারপর আইটা ভায়োল আছে, এটাকে সার্কেল করতে বলেছে। কারণ ভায়োল কি, AEIOU, তিনটা হচ্ছে ভায়োল, AEIOU। তাহলে এর মধ্যে যে কোনোটাই এখানে ভায়োল। তারপর উইন্টার, WINTER, অর্থাৎ আইটা ভায়োল আর ইটা ভায়োল। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ উত্তর এখান থেকে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।